পীরে কামেল হযরত আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব ও খানকা শরীফ উপলক্ষে আজকের অনুষ্ঠিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব শাহনওয়াজ মিরাদ গাজী, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1, জনাব ডক্টর মুশফিক হোসেন চৌধুরী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ। আজকের প্রধান অতিথি এই উপমহাদেশ নয় সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা নাজমুদ্দিন চৌধুরী সাহেব মতাজুর আলী। আজকের যিনি তালিম দিয়েছেন হযরত মাওলানা শাহ সাদিকুর রহমান মাইজম সাহেবজাদায় বিলপাড়ি, এবং আজকের বিশেষ অতিথি জনাব মাওলানা জিল্লুর রহমান ফারুকি, মাওলানা আব্দুল হালিম ভূঁইয়া সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। কষ্ট স্বীকার করে আজকের ইশার নামাজের বাদে এখানে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে এজাম সমাবেশী ভাইরা, আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আশিকান বৃন্দ, ভক্তবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই দরবারের মুরিদান, শ্রদ্ধেয় এলাকাবাসী, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ রহমত, একজন মহান ওলি, আমরা তার জীবনী চর্চা করার জন্য এবং তার রেখে যাওয়া আবাদি জমিনে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্যই আমরা সমবেত কণ্ঠে একসাথে আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলেই বললেন আলহামদুলিল্লাহ। এই ধরনের মুস্তাজাবুদ দাওয়াত আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। হাত তুলে যে দোয়া করতেন আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেত। অসংখ্য অগণিত এর প্রমাণ রয়েছে। ফুলতলি দরবারের একজন উজ্জ্বল ব্যক্তি ছিলেন তিনি, সেখান থেকে খেলাফত প্রাপ্ত, এবং অনেক মাহফিলে আমার সাথে একত্রিত হয়ে মাহফিল হয়েছে। আমি তার মাহফিল শোনার এবং তার কাছ থেকে ইস্তেফাদা, উপকৃত হওয়ার আমি সুযোগ পেয়েছি। সেই সুবাদে আল্লামা সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মহান ব্যক্তি। আপনারা সকলে জানেন, গ্রামের মানুষ যত বড়ই আলেম হোক, যত বড় পীর হোক, সহজে চিনে না। গায়ে চেনে না পীরে, বউ চেনে না পীরে, কি বলেন? স্ত্রী পীর বলে যে তার স্বামী, এটা সহজে চেনে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে পীর মাশায়েখরা যেভাবে বাইরের মানুষের কাছে সম্মান পায়, এলাকার মানুষের কাছে সেভাবে সম্মান কম পায়। পায় না যে এমনটা না। আল্লামা সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন পরীক্ষিত আল্লাহর ওলি ছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি বান্দাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখবে সবাই যে আল্লাহর ওলি, তারা কিন্তু আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ডর নাই, এবং তারা কখনো কোনো বিষয় চিন্তা করে না। আল্লাহর এই ওলিদের যে কাজগুলো হলো, পবিত্র কোরআন মজিদের দুটো আমলের কথা বলা হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা বলিষ্ঠ ঈমানদার এবং মুত্তাকি। বলিষ্ঠ ঈমানদার মানে দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো আক্রমণ, আঘাত, কোনো ধরনের
কারো পক্ষ থেকে জীবন নাশের হুমকি কোনোটাকেই তারা ভয় করেন না। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য এটা। তাম দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা, আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে যারা আদিষ্ট হয়েছেন, যারা আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছেন, তাদের ইসলাম প্রচারের জায়গাগুলো ছিল অত্যন্ত কঠিন এবং জটিল, জীবনের ঝুঁকিপূর্ণ এলাকা। এখন তো আমরা মসজিদে সুন্দর, যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দেই, মসজিদে বসে যারা ইমানদার তাদেরকে আমরা ইমানের দাওয়াত দিই। আসেন ইমানে কিনের কথা, আমরা বিশ্বাস করি ইমানে কিনের দাওয়াত এটা ভালো জিনিস, কিন্তু এটা দেওয়ার জায়গা হচ্ছে আরেকটা। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে কিন্তু সীমা লঙ্ঘন করেছে। মুসা হলেন একজন নবী আর ফিরআউন হলো একজন রাষ্ট্রশাসক। একজন নবী এবং একজন রাষ্ট্রশাসক, এই দুজনের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে একজন নবী যাবেন একজন শাসকের কাছে, তাও সেই শাসক যেমন তেমন না, এত মারাত্মক, এত স্বৈরাচারী সে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। তার নিজের গদিটাকে ঠিক রাখার জন্য জ্যোতিষীরা বলেছে, ফেরাউন তোমার এই রাষ্ট্রে একটি পুত্র সন্তান জন্ম নিবে, অতএব সাবধান, এই জন্ম নিলে কিন্তু তোমার এই মসনদ যাবে, তোমার বাদশাহী যাবে, তোমার শাসন যাবে, তুমি লাঞ্ছিত হবে। এমন একটি বার্তা তার ঘুমকে হারাম করে দিয়েছিল। ফেরাউনের ঘুমকে, সে রাত্রে ঘুমাইতে পারতো না এই চিন্তায় যে আমার এই চেহার যাবে, আমার এই শান মান, আমার হুকুমে লক্ষ লক্ষ মানুষ উঠে বসে, অতএব এই ছেলে আসতে দেওয়া যাবে না, পুত্র জন্ম নিতে দেওয়া যাবে না। এখনকার ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে সন্তান জন্ম যাতে না নেয় মুসলমানের ঘরে, এই জন্য তারা নানা ধরনের পদ্ধতি, পরিবার পরিকল্পনা দিয়েছে যাতে মুসলমানের সংখ্যা না বাড়ে। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি ইয়াউমাল কিয়ামাতি বিকাসরাতিল উমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করলে সেই বাড়িতে বিয়ে করবে যে বাড়ির মেয়েটিকে বিয়ে করতেছো তার মা বেশি সন্তান জন্ম দিয়েছে কিনা। যেই শাশুড়ি বেশি সন্তান জন্ম নিয়েছে ওই শাশুড়ির মেয়ে বিয়ে করবে, যাতে তোমার ঘরে সন্তান অনেক জন্ম নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি বিকুম বিকাসরাতিল উমাম। তিনি বলছেন, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে আমি তত কিয়ামতের ময়দানে গর্ব সহকারে বলবো যে আমার ভক্তদের সংখ্যা পৃথিবীতে সবার চেয়ে বেশি। এই জিনিসটাকে বাধা দেওয়ার জন্য খ্রিস্টানরা, ইহুদিরা চক্রান্ত করে আমাদেরকে ট্যাবলেট খাওয়া শেখাইছে, কত কিছু শেখাইছে। সম্মানিত সুধী ভাইরা আমার, যদি এই পদ্ধতিটা না থাকতো 200 কোটি মুসলমান, এটা 400 কোটি হয়ে যেত। কথা বুঝতে পারছেন? 200 কোটি মুসলমান, এটা সংখ্যা হইতো কত? 400 কোটি। যাক, আমি এই সম্বন্ধে কথা বলতে চাই না। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো, একজন নবীকে আল্লাহ পাঠাচ্ছেন একজন রাষ্ট্রের প্রধানের কাছে। ঝুঁকিপূর্ণ জায়গায় ইসলাম প্রচার করা, এটার নাম তাবলীগ। এই তাবলীগ এটা অত্যন্ত জটিল এবং কঠিন জায়গায় নবী রাসূলরা করেছেন। এদেশের ওলিয়া উলিয়ারা তারা জটিল জায়গায় করেছেন। রাজা গোবিন্দরাজের কঠিন শাসন আমলে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি 360 জন পাগড়িওয়ালা, রুকু সিজদাওয়ালা মানুষকে সাথে নিয়ে এসছেন। সুরমা নদী পাড়ি দিলেও পরে তাদের জীবন থাকবে কিনা জানা নাই। কথা বলেন। সম্মানিত সুধী,
কলিজার সাহস এত বড়, অহমুলুল হিম্মা, তাদের হিম্মত, তাদের সাহস এত বড়, তারা রাজা বাদশার তীর ধনুককে ভয় পান। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, অতএব তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই ফেরাউনের রাজদরবারে সেখানে জীবন নিয়ে ফিরে আসা যাবে, জীবন নিয়ে সেখানে আবার ফিরে আসা যাবে, এটা বড় কঠিন এবং জটিল। তার কাছে আছে রাষ্ট্রীয় শক্তি, তার কাছে আছে সেনাবাহিনী, তার কাছে আছে মিলিটারি, কথা বলেন, তার পাশে আছে অস্ত্রধারী। অতএব মিলিটারি বলেন, সেনাবাহিনী বলেন, অস্ত্রধারী বলেন, চতুর্দিকে যারা বেষ্টন করে পাহারা দেয়, এমন একটা মানুষের সামনে গিয়ে বলবে যে তোমার রাজত্বী, তোমার শাসন মানি না, আসো তুমি আল্লাহর শাসন মানো। এমন একটা জটিল কঠিন প্রস্তাব, এটা জীবনের ঝুঁকি নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এমন একজন জালেম শাসকের কাছে দ্বীন প্রচার করার জন্য। নমরুদ, যে নমরুদ তাকে মারার জন্য 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডুলি, অনল কুণ্ড তৈরি করেছিল, যে দেখি নবী আর শাসকের মধ্যে যুদ্ধ। বিকজ একজন নবী, তিনি আল্লাহর দ্বীনকে তার সামনে উপস্থিত করছেন, আর একজন শাসক, সে বলছে বাপদাদার যা সেইটা দিয়েই থাকবো, তোমার আল্লাহকে মানবো না। সম্মানিত সুধী ভাইরা আমার, নমরুদের সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত তিনি বাকযুদ্ধে, তর্কে লিপ্ত হলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, তুমি আমার আল্লাহকে মানো, আমার আল্লাহকে তুমি স্বীকার করো। নমরুদ বলে উঠল, তোমার আল্লাহ কি পারেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি জিন্দা করতে পারেন, তিনি মুর্দা করতে পারেন, তিনি জীবন দিয়ে রাখতে পারেন, তিনি ইচ্ছে করলে তাকে মাটির কবরে শোয়াই দিতে পারেন, ক্ষমতা কার? নমরুদ বলে উঠল, এই ক্ষমতা আমারও আছে। কয় তাহলে তুমি দেখাও, প্রদর্শন করো। প্রদর্শন করতে গিয়ে যখন সামনে উপস্থিত দুইজন লোককে উপস্থিত করে একজনকে জল্লাদ দিয়ে বললে, কে মারো, হত্যা করো, টুকরা করো। যখন একজনকে টুকরা করা হলো, তখন নমরুদ বলা শুরু করলো, ইব্রাহিম দেখো, একটাকে মারছি, আর যেটা আছে এটাকে মারলাম না, ওটা জিন্দা করে রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে বেটা, তো মাথা নাই, মগজ নাই, এটা গবেট, এটা গোবর ছাড়া মাথায় কিছু নাই। আমার আল্লাহ তো এমন না। অতএব গাধাকে ঠিক মতোই শিক্ষা দিতে হবে। নমরুদকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর যে শক্তি আছে তোমার গায়ে সেই শক্তি নাই। নমরুদ বলে উঠল, কি বলো দেখি, তোমার আল্লাহর কি শক্তি? আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে অস্ত নিভায়। সূর্য পূর্ব দিকে উঠে সানরাইজ, পশ্চিম দিকে ডুবে সানসেট। তুমি যদি পারো ডুবান সূর্যটা, এই ডুবা সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে আবার পূর্ব দিকে নিয়ে আসো। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতচক হয়ে গেল, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, যেটা তার পক্ষে সম্ভব নয়। তখন এই নমরুদ তার রাষ্ট্রের 3 বাহিনীকে বলল যে দেখো,
ইব্রাহিমের আল্লাহকে মারা ছাড়া আমার শান্তি নেই, ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলতে হবে। এই জন্য সে 4 প্রজাতির পাখির কাঁধের উপরে মঞ্চ তৈরি করতে বলল, যেই পাখি ডানা মেলে উড়াল দিয়ে আকাশে নিয়ে যাবে, আর আমি তীর দিয়ে ইব্রাহিমের আল্লাহকে মেরে আসবো। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর মধ্যে কত দাম্ভিক, কত শয়তান, কত দুষ্ট, আল্লাহর সাথে পর্যন্ত যুদ্ধ করতে তীর কামান দাগাইছে। সম্মানিত সুধী, 4 প্রজাতির পাখির কাঁধের উপরে বাঁশ রেখে মঞ্চ তৈরি করলো। নমরুদের উপরে যখন উঠলো তখন 3 বাহিনী প্রধান, বিমান বাহিনী, স্থল বাহিনী, সেনাবাহিনী, কতক্ষণ না, আর ওই যে সমুদ্রে যারা দেখাশোনা করে, কতক্ষণ না। সম্মানিত সুধী, সমুদ্রে যারা দেখাশোনা করে সেই নৌবাহিনী সহ 3 বাহিনী প্রধান থেকে স্যালুট দিল, স্যার যান ইব্রাহিমের আল্লাহরে মাইরা আসেন। পাখি উড়াল দিল, উপরে উঠে গেল, অনেক দূর উপরে, একটা প্লেন 24,000 ফিট উপরে উঠে, তারও বেশি। উপরে ওঠার পরে তখন ফেরাউন, নমরুদ এই ধরনের দুষ্ট দুরাচার কি করতে পারে আল্লাহ তার চিত্র তুলে ধরছেন। সুবহানাল্লাহ। নমরুদ সেখানে দাঁড়িয়ে এরপর সে তীর নিক্ষেপ করছে, ইব্রাহিমের আল্লাহকে মারবে, কিছু দেখে সে, ফাঁকা তীর মারছে। তীর উপরের দিকে যখন যাচ্ছে, এই উপরের দিকে বেশিক্ষণ উঠার পরে তীর যখন নিচে নামবে, হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তীর তো আপনাকে মারার জন্য নিক্ষেপ করছে, এটা ছুটছে তীর, এখন কি তীরটা কি কিছু করব? আল্লাহ বলছেন তীরটা ধরো। হযরত জিবরিল আমিন নমরুদের নিক্ষিপ্ত তীর ধরে ফেললেন। আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল তুমি তীরের মাথায় রক্ত লাগাই দাও, তাজা রক্ত, আর সেই তীরখানা তার মঞ্চে ফিরে দাও, দেখি কি করে। তীরের মাথায় তাজা রক্ত আকাশ থেকে যখন ফিরে আসলো, তখন তার দলিল হয়ে গেল যে ইব্রাহিমের আল্লাহকে আমি মার্ডার করছি, যে তার প্রমাণ দেখাইতে পারবো। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে নিচে ডাউনে ল্যান্ড যখন করলো, তার সেই মঞ্চ 3 বাহিনী প্রধান স্যালুট দিচ্ছে, দেখো আমি ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলছি, আর কোনো চিন্তা নাই, ইব্রাহিম আর আমাদের সাথে কোনো রকম তর্কে লিপ্ত হতে পারবে না। সম্মানিত সুধী, সেই তীর দেখাবার পরে 3 বাহিনী প্রধান তাকে যখন সেজদা করা শুরু করলো, আল্লাহ বলছেন দাঁড়া বেঈমান, তোকে সোজা করতে হবে। এই সোজা করতে দেয় আল্লাহ তাআলা তার নাকের সুরঙ্গ দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকাই দিলেন, যে যাইয়া মাথার মধ্যে কুট করে কামড় দিবি আর আধা ঘন্টা চুপ করে থাকবি। ল্যাংড়া মশা নাকের সুরঙ্গ দিয়ে মাথার মগজের মধ্যে গিয়ে যখন বসে গেল, আস্তানা নিয়ে নিল, আসন নিয়ে নিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা যদি নির্দেশ দেন, তাহলে লঙ্ঘন করার ক্ষমতা কারো আছে?